বন্ধুরা, এখন আমরা আছি বান্দরবানের সবচেয়ে উঁচু পাহাড় নীলগিরিতে। বান্দরবান বাংলাদেশের অন্যতম প্রধান একটি প্রাণবন্ত জেলা। সবুজে মোড়া আঁকাবাঁকা পথে ঘুম ভাঙে মেঘের, আর কুয়াশা নামে পাহাড়ের কোল ঘেঁষে। ঝর্ণার শব্দে বাজে জীবনের সুর, বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে পাহাড়ি মাটি। ঝুমের ডালে দুলে ওঠে আনারস, পেঁপে আর নানান রঙের ফসলের রঙিন স্বপ্ন। পাহাড়ি মানুষের হাসি, সরলতা আর পরিশ্রমে গড়ে ওঠা এক অনবদ্য সৌন্দর্য, যেন প্রকৃতির বুকের ভেতর লুকিয়ে থাকা এক জীবন্ত কবিতা। আর সেই কবিতার টানেই আমরা তিন বন্ধু বেরিয়ে পড়ি বান্দরবানের পথে, মেঘ আর বৃষ্টির পিছু ধরে। বান্দরবানের উদ্দেশ্যে আমাদের বাস রাত 10টায় সায়দাবাদ থেকে রওনা দেয়, এবং সায়দাবাদ থেকে রওনা দেওয়ার পর প্রায় সকাল 7টার দিকে পাহাড়ি আঁকাবাঁকা পথ ঘেঁষে আমরা গিয়ে পৌঁছাই বান্দরবান বাস টার্মিনালে। তারপর বান্দরবান বাস টার্মিনালের পাশেই দিগন্ত হোটেলে ফ্রেশ হয়ে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করে ফেলি ডিম খিচুড়ি দিয়ে, এবং নাস্তা শেষে বান্দরবানের ঐতিহ্যবাহী চাঁদের গাড়িতে করে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দিই। নীলগিরির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমাদের একটি সেনাবাহিনী চেকিং পার করতে হয়েছিল, এবং অতঃপর যখন আমরা নীলগিরিতে পৌঁছাই সেখানকার দৃশ্যগুলো আমরা উপভোগ করার চেষ্টা করি। নীলগিরির দৃশ্যগুলো সত্যিকার অর্থেই খুবই সুন্দর ছিল। নীলগিরির যে আকাশ, যেই প্রাকৃতিক দৃশ্য, সেটি সত্যিকার অর্থেই খুবই মনোরম। তারই মাঝে আমরা বন্ধুরা নিজেরা একটু খুনসুটি করছিলাম, এবং নীলগিরি থেকে আমরা চলে যাই টাইটানিক ভিউ পয়েন্টে। টাইটানিক ভিউ পয়েন্টের সবথেকে সুন্দরতম দৃশ্য হলো আকাশের দৃশ্যটা, এবং টাইটানিক ভিউ পয়েন্ট থেকে আকাশ সত্যিকার অর্থে অনেক সুন্দর দেখা যায়। তারপরে আমরা চলে আসি চিম্বুক পাহাড়ের এখানে, এবং চিম্বুক পাহাড়ের এখানে টিকিট কাটার মাধ্যমে আমরা ভিতরে প্রবেশ করি, এবং আমি আসলে এখানে হেলিপ্যাডের যে জায়গাটা সেখানে বসে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, এবং চারিপাশের দৃশ্যগুলো সত্যিকার অর্থেই খুবই সুন্দর ছিল। চিম্বুক পাহাড় ভিজিট করার পর যখন আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিই, তখনই পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়, এবং আমাদের চাঁদের গাড়িতে কোনো ধরনের তেরফল না থাকার কারণে আমরা সকলেই প্রায় বৃষ্টিতে ভিজে যাই। কিন্তু আমাদের কিছু করার ছিল না, যেহেতু আমাদের কাছে কোনো তেরফল ছিল না। অতঃপর আমরা বৃষ্টিতে ভিজেই বান্দরবানে চলে আসি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলমোস্ট প্রায় আমার পুরো গেঞ্জিটাই বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। এরপর বান্দরবান বাস টার্মিনালে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করি, আবার চাঁদের গাড়িতে করে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিই। তবে এবার আমাদের চাঁদের গাড়িতে তেরফল ছিল। তারপর নীলাচলে এসে আমরা আমাদের গ্রুপের সকল মেম্বারের জন্য এন্ট্রি টিকিট কাটছিলাম, এবং এন্ট্রি টিকিট কাটার পরে আমরা সকলে মিলে নীলাচলের মধ্যে প্রবেশ করি। নীলাচলের যেই প্রাকৃতিক দৃশ্য, সেটি সত্যিকার অর্থেই খুবই সুন্দর ছিল। তাছাড়াও নীলাচলের যেই রংধনু দৃশ্যটি ছিল, সেটিও অনেক সুন্দর ছিল। এর পরবর্তীতে আমরা আমাদের বান্দরবান ট্যুরটি এখানেই সম্পন্ন করি, এবং তারপর আমরা আমাদের বাড়িতে ফেরা শুরু করি, অর্থাৎ আমাদের ঢাকার উদ্দেশ্যে ফেরা শুরু করি, এবং পরের দিন সকালে আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছাই। ধন্যবাদ আপনাদের সকলকে এই পুরো জার্নিতে আমাদের সাথে থাকার জন্য। এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।